হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমব্রিজ 18 টেস্ট 2 এর প্যাসেজ 2 সলভ করব। লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বসবাস। সাবহেডিংটা আপনারা নিজেরাই পড়ে নেবেন, আমি সময় নষ্ট করতেছি না। আচ্ছা, কোয়েশ্চেন টাইপগুলো দেখে নেই। প্রথমে আছে 14 to 19 এমসিকিউ, তারপরে আছে 20 থেকে 23 পর্যন্ত ইয়েস নো নট গিভেন, এবং শেষের তিনটা আছে সামারি উইথ ক্লু। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন টাইপ আসলে আমরা কিভাবে সলভ করা শুরু করব? যদি সামারি উইথাউট ক্লু হতো তাহলে এই উইথাউট ক্লু এর সামারি গুলো প্রথমে করতাম, কিন্তু এখানে যেহেতু সামারি উইথ ক্লু এটা একটু কঠিন হয়, তাই এটা আমরা আপাতত প্রথমে করব না। এখানে প্রথমে করব আমরা এমসিকিউ গুলো। কারণ কি? কারণ হচ্ছে এমসিকিউ এর লোকেশন আইডেন্টিফাই করাই আছে, আমরা শুধু প্যারাগ্রাফ পড়বো আর অ্যান্সার করব। যেমন প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, কিং মিডাস, এটা তৃতীয় প্যারাগ্রাফে হবে। আচ্ছা, এরকম আইডেন্টিফাই করাই আছে। তাহলে এগুলো দিয়ে শুরু করব, একটা একটা করে প্যারাগ্রাফ পড়ব। আর এই এমসিকিউ করার একটা ভালো দিক হচ্ছে এলিমিনেশন পদ্ধতির মাধ্যমে এমসিকিউ এর অপশনগুলো বাদ দিয়ে আমরা সঠিক উত্তর বের করতে পারি। তো এটা করতে গেলে অপশনস প্রথমে পড়বো না, অনেকে প্রথমে অপশনস পড়ে তারপরে প্যাসেজ পড়ে, কিন্তু আমি যেটা করব প্রথমে কোনো অপশন না পড়ে শুধু কোয়েশ্চেনটা পড়ে তারপর প্যারাগ্রাফটা পড়বো। প্যারাগ্রাফ পড়ার পরে সে অপশন থেকেই এলিমিনেট করে যেগুলো আনসার হবে না ওইগুলো বাদ দিব, আর যেটা হবে ওইটা রাখবো। যাই হোক, তাহলে শুরু করি। কোয়েশ্চেনটা পড়ি। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? প্রথম প্যারাগ্রাফে রাইটার এআই নিয়ে কি পয়েন্ট মেক করছেন? প্রথম প্যারাগ্রাফটা পড়তে হবে। দিস হ্যাজ বিন আ ডেকেড অফ এআই, এটিকে এআই এর দশক বলা হয়। উইথ ওয়ান অ্যাস্টনিশিং ফ্যাক্ট আফটার অ্যানাদার, একের পর এক বিস্ময়কর কি সাফল্য অর্জন করেছে এআই এই জন্য। আর চেস প্লেইং এআই দ্যাট ক্যান ডিফিট নট অনলি অল হিউম্যান চেস প্লেয়ার বাট অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রামড চেস মেশিন। আচ্ছা, চেস প্লেইং এর জন্য যে এআই তৈরি, দাবা খেলার যে এআই তৈরি করা হয়েছে, এটা শুধু যে মানুষকে হারাতে পারে তা না, এটা আগের মানুষের তৈরি সবগুলো দাবা খেলার মেশিনকেও হারাতে পারে। আফটার লার্নিং দিস গেম ইন জাস্ট 4 আওয়ার্স, মাত্র 4 ঘন্টা এই গেমটা শেখার পর এই এআইটা সবাইকে, সব মানুষ বা অন্যান্য এআই এর দাবা খেলার যে মেশিন গুলো আছে সবগুলোকে হারিয়ে দিতে পারতেছে মাত্র 4 ঘন্টায়। দ্যাটস ইয়েস্টারডেজ নিউজ। হোয়াট নেক্সট? ইয়েস্টারডেজ নিউজ বলতে বোঝানো হয়েছে এটি পুরনো খবর, মানে এটা আগের খবর। এরপরে কি? ট্রু, সত্যি বলতে দিস প্রডিজিউস অ্যাকমপ্লিশমেন্ট আর অল ইন সো কল্ড নেরো এআই। আচ্ছা, তার মানে সত্যি বলতে এইসব অসাধারণ সাফল্য ওই যে আগের নেরো এআই যেগুলো আছে ওইগুলোর মাধ্যমে করা। হোয়ার মেশিন পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক, যেখানে মেশিন শুধু ওই স্পেশালাইজড টাস্ক যেগুলো আছে ওইগুলো করতে পারে, যেমন বিশেষায়িত যে কাজগুলো তাকে সুনির্দিষ্ট করে দেওয়া আছে ওইগুলোই করতে পারে। তার একটা লিমিটেশন আছে। বাট মেনি এক্সপার্ট বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি, কিন্তু অনেক এক্সপার্ট বিশেষজ্ঞ মনে করেন এই যে রেস্ট্রিকশন লিমিটেশন যেটা আছে স্পেশালাইজড করে তৈরি করা যে টাস্কগুলো করে এআই, এই যে রেস্ট্রিকশনটা আছে বা লিমিটেশন আছে এটা টেম্পোরারি, মানে এটা সাময়িক। মানে উনি বোঝাতে চেয়েছেন যে ভবিষ্যতে এই রেস্ট্রিকশন গুলো থাকবে না এআই এর উপর। বাই মিড সেঞ্চুরি উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এজিআই। মিড সেঞ্চুরি মাঝামাঝি শতকে কি হবে? উই মে হ্যাভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজিআই, এই শতাব্দীর মাঝামাঝি সময়ে আমাদের মাঝে এজিআই চলে আসবে। মেশিন দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই আওয়ারসেলভস ক্যান ট্যাকল, এমন মেশিন যা মানুষের মতোই কাজ করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ। একটা ধারণা নিয়ে নিলাম, এবার আমরা এলিমিনেট করব। এখান থেকে দেখবো কোনগুলো বাদ দেওয়া যায় আর কোনটা উত্তর হবে। ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রগ্রেস। না, এআই যে কত দ্রুত প্রগ্রেস করতেছে এটা প্রেডিক্ট করা, অনুমান করা ডিফিকাল্ট, কঠিন, এই ধরনের কোনো কথা বলেনি। এটা কালো করে দিই, এটা বাদ দিয়ে দিলাম। বাকি আছে তিনটা, এই তিনটার মধ্যে একটা আনসার। যত বাদ দিতে পারবো তত উত্তরের নিকটে পৌঁছাবো আমরা। মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেজ মেশিন। চেজ মেশিনের মাধ্যমে যে এআই এর ব্যবহার সম্পর্কে অনেক কিছু জানা যায়, এই ধরনের কথা কোথাও বলে নাই। তার মানে দুইটা বাদ দিতে পারলাম আমরা। দুইটা বাদ দেওয়ার মানে বাকি যে দুইটা আছে ওই দুইটার মধ্যে 50-50 আনসার হওয়ার সম্ভাবনা। তারপরে দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই। হ্যাঁ, এটা হতে পারে। আচ্ছা, পরেরটা দেখি। এক্সপার্টস ডিসএগ্রি অন হুইচ। আচ্ছা, যখন দুইটা থাকবে অ্যান্সার তখন কি করব? তখন যদি আমরা সঠিক উত্তরটা পেয়ে যাই তাহলে তো ভালো, সঠিক উত্তর পেয়ে গেলাম। আবার যদি সঠিক উত্তর কোনটা না বুঝতে পারি আর আরো একটা যদি বাদ দিয়ে দিতে পারি, যেমন এটা যদি মনে করি যে এটা হবে না বা এটা হবে না, তাহলে এটা বাদ দিয়ে বাকি যেটা থাকলো এটাই উত্তর। তাহলে এক্সপার্ট ডিসএগ্রি অন হুইচ স্পেশালাইজড টাস্ক এআই উইল বি এবল টু পারফর্ম।
এক্সপার্ট কোথাও ডিসএগ্রি করছেন এই ধরনের কোনো কথা নাই, অমত পোষণ করছেন এক্সপার্ট এই ধরনের কথা নাই। তাহলে এইটাও বাদ দিয়ে দিলাম, বাকি যেটা আছে ওইটাই অ্যান্সার। তো এটা কিভাবে অ্যান্সার হলো? দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই। হ্যাঁ, এআই এর যে ক্যাপাবিলিটিস আছে, সক্ষমতা আছে, তার লিমিটেশন ভবিষ্যতে থাকতে না পারে। আনলাইকলি টু সি, ভবিষ্যতে এটা লিমিটেশন থাকতে না পারে, এই কথাই বলছে। যে ওই যে বাই মিড সেঞ্চুরি উই মে হ্যাভ, হতে পারে যে আমরা এমন একটা এআই পাবো, এজিআই, যা মানুষের মতোই পারফরমেন্স করতে পারবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। তারপরে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন সেকেন্ড প্যারাগ্রাফ? সেকেন্ড প্যারাগ্রাফের রাইটার কি করতেছেন? হচ্ছে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ। এবার প্যারাগ্রাফটা পড়ে নেই। ইফ সো, যদি তাই হয়, there is little reason to think it will stop there. যদি তা হয় তবে এখানেই থেমে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। Machine will be free of many of physical constraints on human intelligence. আচ্ছা, মানুষের বুদ্ধির উপর থাকা যে বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা আছে মানুষের, এগুলো মেশিনের নাই। Our brains run at slow biomechanical processes, speed on the power of a light bulb, and their size is restricted by the dimensions of human birth canal. আমাদের মস্তিষ্ক ধীর গতির ওই যে জৈব বায়োমেকানিক্যাল প্রসেসে কাজ করে, জৈব প্রক্রিয়ায় কাজ করে। এটি বাতির মতো সামান্য শক্তি ব্যবহার করে, লাইটের মতো সামান্য শক্তি ব্যবহার করে। এন্ড দ্য সাইজ ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য ডাইমেনশন অফ হিউম্যান বার্থ, জন্মগতভাবে এটার সাইজটা নিয়ন্ত্রণ করে দেওয়া আছে। ইট ইজ রিমার্কেবল হোয়াট দে অ্যাকমপ্লিশ গিভেন ইজ হ্যান্ডিক্যাপস। আচ্ছা, তারপরও এই সীমাবদ্ধতার পরেও আমাদের মস্তিষ্ক যা করতে পারে তা সত্যিই রিমার্কেবল, বিস্ময়কর। But they may be as far from the physical limits of thought as our eyes are from the incredible powerful Webb Space Telescope. But they may be as far from the physical limits thought as, আচ্ছা, কিন্তু তারা কি ফিজিক্যাল লিমিটস থাকবে না তাদের মধ্যে? যেমনটা আমাদের চোখ শক্তিশালী ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে দূরে। আমাদের চোখ দিয়ে আমরা মহাকাশের অনেক জিনিস দেখতে পাই না, কিন্তু ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাই তা। এই কথা বুঝাইছে, মানুষের সীমাবদ্ধতা বুঝাইছে, যা মেশিনের সীমাবদ্ধতা থাকবে না বা এআই এর সীমাবদ্ধতা থাকবে না। আচ্ছা, দেখি এটাতে কি আছে। এক্সপ্লেইনিং হোয়াই মেশিন উইল বি এবল টু আউটপারফর্ম হিউম্যানস। হ্যাঁ, প্রথমটা দেখে তো মনে হচ্ছে এটা, বাকিগুলো পরে দেখি এর থেকে বেটার কিছু পাই কিনা। ডিসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান এন্ড মেশিন শেয়ার। আচ্ছা, চরিত্র, মানুষ এবং মেশিনের চরিত্রের শেয়ার নিয়ে কোনো কথা এখানে বলেনি। গিভিং ইনফরমেশন অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স, মেশিন ইন্টেলিজেন্স ডেভেলপ করার কোনো কথা এখানে বলেনি। ইন্ডিকেটিং হুইচ অ্যাসপেক্ট অফ হিউম্যান আর দ্য মোস্ট অ্যাডভান্সড, মানুষের কোন বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি উন্নত, এই কথা কোথাও বলেনি। তার মানে তিনটাই বাদ দিতে পারলাম। আর প্রথমটা উত্তর প্রথম দেখায় বোঝা গেছে। এক্সপ্লেইন করছে এখানে হোয়াই মেশিন উইল বি এবল টু আউট ফ্রম হিউম্যানস, কেন মেশিন গুলো মানুষকে ছাড়িয়ে যেতে পারে। এটা হ্যাঁ, প্রথমেই বলছে কেন মেশিন মানুষকে ছাড়িয়ে যেতে পারে, কারণ মানুষের শারীরিক এবং মানসিক কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু মেশিনের এই সীমাবদ্ধতা নেই। তারপরে why does the writer mention the story of King Midas? রাইটার কিং মিডাসের স্টোরিটা কেন বর্ণনা করেছেন, মেনশন করেছেন কিং মিডাসের বর্ণনা। আচ্ছা, কিং মিডাস তো আমরা চিনি, অনেকেই হয়তো কিং মিডাসের গল্পটা শুনছি। ওই যে একজন যা যা কিছুই ছুঁইতেন তাই শোনা হয়ে যেত। আচ্ছা, এইখানে বলছে কিং মিডাসের কথা। কিং মিডাস, তাহলে এর আগের সেন্টেন্স থেকে, আচ্ছা এই জায়গা থেকে পড়ি। Folklore is full of tales of people who ask for wrong thing with disastrous consequence. কিং মিডাস ফর এক্সাম্পল, আচ্ছা উদাহরণস্বরূপ কিং মিডাসের কথা বলছেন যে লোককথা এমন অনেক গল্প আছে যেগুলোতে মানুষ ভুল জিনিস চেয়েছিল এবং তার ফলাফল ভয়াবহ হয়েছিল। কনসিকুয়েন্স ডিজাস্ট্রাস, মানে ফলাফলটা ভয়াবহ হয়েছিল ভুল জিনিস চাওয়ায়। উদাহরণস্বরূপ দেওয়া আছে কিং মিডাসকে, might have wished that everything he touched turned to gold but did not really intend to apply this on breakfast. ওই যে কিং মিডাস চেয়েছিলেন কি, যা চুবেন তাই যেন সোনায় পরিণত হয়, কিন্তু তিনি চাননি যে তার নাস্তাও সোনায় পরিণত হোক। এটা উনি বলেননি যে আমার নাস্তা যেন সোনায় পরিণত না হয়। তো তারপর কি হলো, ওনার কথা রাখা হয়েছে, উনি যেটা চাইছেন ওইটাই হয়েছে, যে যাই ছুঁইবেন তাই সোনা হয়ে যাবে। কিন্তু উনি যখন পানি খেতে গেলেন, পানি হয়ে গেল সোনা, পানি খেতে পারলেন না। যখন নাস্তা খাবেন, নাস্তা হয়ে গেল সোনা, নাস্তা খেতে পারলেন না। তো এটার মাধ্যমে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে ভুল জিনিস চাওয়ার কারণে কত বড় ফলাফল কত ভয়াবহ হতে পারে। আচ্ছা, দেখি তো। টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশনস অফ প্রগ্রেস, না প্রগ্রেসের ভিন্ন ভিন্ন লক্ষ্য, এই কথা কোথাও বলেনি।
টু ইলাস্ট্রেট পোরলি ডিফাইন্ড অবজেক্ট ক্যান গো রং, হ্যাঁ এটা হতে পারে। টু ইলাস্ট্রেট দ্যাট পোরলি ডিফাইন্ড, দুর্বলভাবে ডিফাইন করা অবজেক্ট জিনিস ভুল হতে পারে। টু এমফেসাইজ দ্য নিড অফ ফর কোঅপারেশন, না সহযোগিতার কথা কোথাও বলেনি এখানে, সহযোগিতার জন্য জোর দেওয়া হয়নি কোথাও। টু পয়েন্ট আউট ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ, ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক কথাবার্তা বলেনি, এখানে শুধু বলছে কিং মিডাস। কেন আমরা পুরোটা পড়লাম না, কারণ এখানে শুধু বলছে রাইটার কেন কিং মিডাসের এক্সাম্পলটা দিয়েছিলেন, মেনশন করছেন কেন। তো কিং মিডাসের এই সেন্টেন্স পরেই আমরা বুঝতে পারছি যে কেন কিং মিডাসের উদাহরণ দিয়েছেন। কারণ পোরলি, দুর্বলভাবে ডিফাইন্ড অবজেক্ট ক্যান গো রং, ওই যে উনি যদি প্রথমে বলেই দিত যে আমি যা চাইবো তা যেন শোনা হয়ে যায়, আমার খাবারের জিনিস যেন শোনা না হয়, এরকম সুন্দরভাবে আইডেন্টিফাই করে দিত, যদি ইলাস্ট্রেট করে দিত, কিন্তু উনি দুর্বলভাবে পোরলি ইলাস্ট্রেট করছেন, এই জন্য এটা মারাত্মক ফলাফল বা ভয়াবহ ফলাফল নিয়ে আসছে। এটা বোঝাতে চাইছে যে এআই এর কথা, এআই কে আমরা যদি সঠিক নির্দেশনা না দিই তাহলে এআই আমাদের জন্য ভবিষ্যতে ভয়াবহ হতে পারে। টু পয়েন্ট আউট দ্য ফাইন্যান্সিয়াল, আচ্ছা এটা তো অর্থনৈতিক কথাবার্তা কোথাও বলেনি। তারপরে হোয়াট চ্যালেঞ্জ ডাজ দ্য রাইটার রেফার টু দ্য ফোর্থ প্যারাগ্রাফ, ফোর্থ প্যারাগ্রাফে কি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে? এটা হচ্ছে ফোর্থ প্যারাগ্রাফ। সো উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল এআই মেশিন দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি, তাই আমাদের হিউম্যান ফ্রেন্ডলি মানব বান্ধব একটা পাওয়ারফুল এআই আবিষ্কার করতে হবে, তৈরি করতে হবে। দ্যাট হ্যাভ গোলস রিলেভেল অ্যালাইন্ড উইথ আওয়ার ওয়ান ভ্যালুজ, অ্যালাইন মানে সামঞ্জস্যতা, যা মানববান্ধব হবে এবং যার লক্ষ্য আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। One things that make this difficult is that we are far from reliably human friendly ourselves. আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, we are far from reliable human friendly ourselves, আমরা নিজেরাই মানব বান্ধব নয়। One things that makes this task difficult is that, যেই জিনিসটি এটিকে কঠিন করে তুলবে তা হচ্ছে আমরা নিজেরাই, মানুষ নিজেরাই মানব বান্ধব নয়। গুরুত্বপূর্ণ একটা কথা। We do many terrible things to each other and to many other creatures with whom we share the planet. আমরা একে অপরের সঙ্গে এবং আমাদের সঙ্গে বসবাসকারী বহু ক্রিয়েচারের সঙ্গে, বহু প্রাণীর সঙ্গে আমরা এমন কাজ করি, ভয়াবহ আচরণ করি, আমরা নিজেরা নিজেদের সঙ্গে, একে অপরের সঙ্গে এবং আমাদের পৃথিবীতে আমাদের সাথে বসবাস করা অন্য ক্রিয়েচারের সাথে ভয়াবহ কাজ করি। If superintendent machine don't do a lot better than us, we will be deep trouble. যদি এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিনগুলো আমাদের থেকে ভালো না করে তাহলে আমরা বড় সমস্যায় পড়ব। We will be a powerful new machine amplifying the dark side of our one feeble natures. কারণ কি, কারণ তখন আমাদের নিজেদের যে ত্রুটির স্বভাব আছে এইটা আরো শক্তিশালী হয়ে উঠবে। আচ্ছা তাহলে এটা থেকে কি, এখানে বলছে হোয়াট চ্যালেঞ্জ ডাজ দ্য রাইটার রেফার, কি চ্যালেঞ্জ রেফার করছেন দেখি তো। এনকারেজিং হিউম্যান টু বিহেভ ইন মোর প্রিন্সিপালড ওয়ে, মানুষকে আরো উৎসাহ দিয়েছেন বিহেভ ইন মোর প্রিন্সিপাল ওয়ে, প্রিন্সিপাল ওয়েতে বিহেভ করার জন্য। না এটা হ্যাঁ বলছেন আমরা খারাপ আচরণ করি, কিন্তু এখানে উৎসাহ দেননি কোথাও যে আমরা আরো ভালো আচরণ করতে হবে, তাহলে এটা বাদ দিতে পারি। ডিসাইডিং হুইচ ভ্যালু উই ওয়ান্ট টু এআই শেয়ার উইথ আস, ডিসাইড এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা বলেনি যে কি মূল্যবোধ ওয়ান্ট টু শেয়ার এআই এর সাথে আমরা শেয়ার করবো এমন মূল্যবোধের কথা বলেনি। এগুলো তো কালো হবে, এগুলো বাদ দিছি, এগুলো কালো হবে। ক্রিয়েট আ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার অন দ্য প্ল্যানেট, প্ল্যানেটের সব ক্রিয়েচারের জন্য একটা বেটার ওয়ার্ল্ড তৈরি করা, না এই কথা বলেনি। এনশোরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই, হ্যাঁ এটা প্রথমে দেখলেই প্রথমে এটা আনসার দেওয়া যেত। কারণ কি, এখানে কি বলছে, এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ারসেলফ, এটা নিশ্চিত করতে হবে যে এআই আমাদের থেকে বেশি মানব বান্ধব হবে, আমরা যতটুকু আছি তার থেকে বেশি মানব বান্ধব হবে, এটা এনশিওর করতে হবে, আর এটা হবে বড় চ্যালেঞ্জ। আচ্ছা তারপর 18 কি আছে, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য ফিউচার অফ এআই ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, পঞ্চম প্যারাগ্রাফে রাইটার এআই এর ফিউচার নিয়ে কি সাজেস্ট করছেন। ফর সেফটি সেক দেন, নিরাপত্তার স্বার্থে, উই ওয়ান্ট দ্য মেশিন টু বি ইথিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভলি সুপারহিউম্যান, মেশিনগুলো বুদ্ধিতেই নয় নৈতিক দিক থেকেও যেন অতিমানবীয় সুপারহিউম্যান হয়। We want them to aim for a moral high ground, not for the thought in which many of us spend some of our time. মানে আমরা চাই যে তারা নৈতিক দিকেও ভালো অবস্থানে, উচ্চ অবস্থানে, মানে আমাদের থেকে ভালো থাকুক,
নট ফর থটস ইন হুইচ মে, আচ্ছা নিচু দিকে নয়, যেদিকে মানে আমাদের খারাপ দিক তাদের মধ্যে না থাকুক, আমাদের ভালো দিকগুলো থাকুক, এই কথা বুঝাতে চাইছে। লাকিলি দে উইল বি স্মার্ট এনাফ ফর দিস জব, সৌভাগ্যবশত তারা এই কাজের জন্য যথেষ্ট ভালো, স্মার্ট এনাফ ফর দিস জব। ইফ দেয়ার আর রুটস টু দ্য মোরাল হাই গ্রাউন্ড, দে উইল বি বেটার দেন আস ফাইন্ডিং দ্যাম অ্যান্ড স্টিয়ারিং আস ইন দ্য রাইট ডিরেকশন। আচ্ছা, তবে সেটি তারা আমাদের চেয়ে ভালোভাবে খুঁজে পাবে যদি আমরা, এবং আমাদের সঠিকভাবে পরিচালনা করবে তারা। ইফ দেয়ার আর রুটস, যদি তারা কি পায়, যাওয়ার কোনো রাস্তা পায়, রুটস মোরাল হাই গ্রাউন্ড, যদি তারা নৈতিক ভালো দিকের দিকে যাওয়ার কোনো রাস্তা পায়, তাহলে তারা আমাদের থেকে ভালো কাজ করবে এবং তারা কি আমাদেরও সঠিক পথে পরিচালনা করবে। দেখি তো, দ্য সেফটি অফ মেশিন উইল বিকাম আ কি ইস্যু। মেশিনের সেফটি না, মেশিনের সেফটি নিয়ে তো এখানে কোনো কথা বলেনি, তাহলে এইটা প্রথমেই বাদ। It is hard to know what impact machine will have on the world. It is hard to know what impact machine will have on the world. Hard to know না, এখানে ইম্প্যাক্টের কথা বলেনি তো কোথাও, এটাও বাদ। মেশিন উইল বি সুপিরিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্ট। আচ্ছা, সুপিরিয়র হিউম্যান থেকে বেটার করবে মেশিন কিছু ক্ষেত্রে, হ্যাঁ এটা হতে পারে, আচ্ছা হাতে রাখলাম, দেখি পরের টায়ার থেকে বেটার কিছু পাই কিনা। মেনি হিউম্যান উইল অপোজ মেশিন হ্যাভিং আ ওয়াইডার রুল। না, আর অনেক মানুষ যে অপোজ করছে, এটা অমত করছে বা বিরোধিতা করছে, এই কথা কোথাও নাই। মেশিন উইল বি সুপিরিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্ট। হ্যাঁ, মেশিন আমাদের থেকে সুপিরিয়র মানে বেটার, এই কথাই কিছু ক্ষেত্রে বেটার করবে, এই কথাই বলছে যে ইফ দেয়ার আর রুট টু মোরাল হাই গ্রাউন্ড, যদি মোরাল হাই গ্রাউন্ডে যাওয়ার রাস্তা দেখানো হয়, দে উইল বি বেটার দেন এস, তারা আমাদের থেকে বেটার করবে এট ফাইন্ডিং দেম, খুঁজে নিবে তারা, এবং স্টিয়ারিং অ্যাস দেন রাইট ডিরেকশন, এবং আমাদের সঠিক পথে পরিচালনা করবে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে মেশিন উইল বি সুপিরিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্ট। তারপরে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট সামারাইজ দ্য রাইটার আর্গুমেন্ট ইন 6 প্যারাগ্রাফ। আচ্ছা, 6 নম্বর প্যারাগ্রাফে রাইটারের যে আর্গুমেন্ট আছে তার সামারাইজটা কি হবে? 6 প্যারাগ্রাফ রাইটার কি বলছেন এবং তার সামারাইজ কি হবে, দেখি তো। এটা হচ্ছে 6 নম্বর প্যারাগ্রাফ। However, there are two big problems with this utopian vision. এই ভিশনের দুইটা বড় সমস্যা আছে। One is the how to get machines started on the journey, and the other is what is would be mean to reach the destination. একটি হলো কিভাবে যাত্রা শুরু করানো, আর একটি হলো গন্তব্যে পৌঁছানোর অর্থ কি হবে, what it would mean to reach the destination. তাহলে দুইটা প্রবলেমের কথা বলছে, একটা হচ্ছে যাত্রাটা শুরু করানো, আর আরেকটা হচ্ছে লক্ষ্যটা কি হবে বা গন্তব্যে পৌঁছানোর অর্থ কি হবে, এই দুইটা কথা বলছে। The getting start problem is that we need to tell the machine what they are looking for the sufficient clarity that we can be confident they will find it. আচ্ছা, শুরু করার যে সমস্যা তা হলো স্পষ্টভাবে বলতে হবে যে কি খুঁজতেছে এবং নিশ্চিত করতে হবে যে তারা সেটি খুঁজে পাবে, এই কথাটা। Whatever it actually turn out to be, this won't be easy. এটি সহজ হবে না। We are travel creature conflicted, আমরা নিজেরাই conflicted, দ্বিধাদ্বন্দ্বে থাকি। We often ignore the suffering of স্ট্রেঞ্জারের সাফারিং আমরা ইগনোর করি, and even contribute to it last indirectly, এবং পরে আবার কন্ট্রিবিউট করি ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে। How then we do point machine in the direction of something better. আচ্ছা, এখানে প্রশ্ন রাখছে যে তাহলে কিভাবে আমরা মেশিনকে আরো ভালো কিছুর দিকে নির্দেশ দেব, দেখি তো এই কথা কি বলছে। more intelligence machine will result in greater use on power. না, more intelligence মেশিনের কি রেজাল্ট করবে এই কথা বলেনি কোথাও। তারপর মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার উইথ হিউম্যান লার্নিং। না, হিউম্যানের সাথে কম ফিচার যে শেয়ার করে এই কথা বলেনি। বাকি দুইটার মধ্যে একটা অ্যান্সার। দেয়ার আর লিমিটেড নাম্বার অফ পিপল উইথ নলেজ অফ প্রোগ্রাম মেশিন। মেশিনের প্রোগ্রাম যে খুব কম সংখ্যক মানুষ বুঝে, এই কথা কোথাও বলেনি, মেশিনের প্রোগ্রাম নিয়ে কোনো কথা বলেনি এখানে। তার মানে বাকি যেটা আছে এটাই অ্যান্সার। হিউম্যান shortcoming will make creature the machine we need to more difficult. হ্যাঁ, এখানে তো এই কথাই বলছে, হিউম্যান শর্টকামিং উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিন উই নিড টু মোর ডিফিকাল্ট। মানুষের মধ্যেই সমস্যা, এই কথা বলছে, মানুষের মধ্যেই, এই যে এখানে বলছে মানুষের মধ্যেই সমস্যা। উই অফেন ইগনোর সাফারিং স্ট্রেঞ্জার ইভেন কন্ট্রিবিউটেড। আচ্ছা, এই পুরোটা জুড়েই মানুষের সমস্যার কথা বলছে। হিউম্যান শর্টকামিং উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিন উই নিড মোর ডিফিকাল্ট। আচ্ছা, মানুষের যে ত্রুটিগুলো, এখানে মানুষের ত্রুটির কথা বলছে, মানুষের ত্রুটিগুলো এই মেশিন তৈরি করা আরো কঠিন করে তুলবে। মানুষের যে অনেক ত্রুটি আছে, এই ত্রুটিগুলোর কারণে মেশিনটা তৈরি করা বা মেশিনকে সঠিক নির্দেশনা দেওয়াটা
কঠিন করে তুলবে, এই কথাই বলছে এখানে। আচ্ছা, এমসিকিউ শেষ হয়ে গেল। এবার আছে ইয়েস নো নট গিভেন, 20 থেকে 23 পর্যন্ত। তাহলে দেখি এবার ট্রু ফলস গুলো থেকে কিওয়ার্ড নিয়ে যাই। Machines with the ability to make moral decision may prevent us from prompting the interest of our communities. Prompting the interest মানে স্বার্থে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে। নৈতিক সিদ্ধান্ত নেওয়ার যে মেশিনগুলো আছে, যে মেশিনগুলো নৈতিক সিদ্ধান্ত নিতে পারবে, তা কি প্রিভেন্ট করবে, প্রতিরোধ করবে আমাদের কমিউনিটির স্বার্থে অগ্রাধিকার দেওয়াকে। দেখি, মোরাল গাইডেন্স প্রিসক্রাইবিং কমিউনিটি। আচ্ছা, ইম্পর্টেন্ট কমিউনিটি কথা কোথায় বলছে, এখান থেকে কমিউনিটি নিব। দেখি তো কমিউনিটির কথা কোথায় বলছে, এই যে কমিউনিটি। তাহলে এই সেন্টেন্সটা পড়ি, we might lose our freedom to discriminate in favor of our own communities for example। এই যে এই সেন্টেন্স থেকেই তো উত্তর। এখানে কি বলছে, we might lose our freedom to discriminate in favor of our own communities, মানে আমরা নিজেদের কমিউনিটিকে অগ্রাধিকার দেওয়ার স্বাধীনতা হারাতে পারি। we might lose, স্বাধীনতা হারাতে পারি। আর এখানে তো বলছেই যে may prevent, এটা বাধা দিবে, প্রতিরোধ করবে এই মোরাল ডিসিশন নেওয়ার এবিলিটি সম্পন্ন মেশিন। এইখানে বলছে কোথায় জানি, মোরাল গাইডেন্স গেট কিপার, ওই মেশিনের কথা বলছে। তার মানে এটা ইয়েস, হ্যাঁ এটা কমিউনিটি স্বার্থকে অগ্রাধিকার দেওয়াকে কি করবে, বাধাগ্রস্ত করবে, এটা ইয়েস। তারপরে সিলিকন পুলিশ উড নিড টু এক্সিস্ট ইন লার্জ নাম্বার ইন অর্ডার টু ইফেক্টিভ। সিলিকন পুলিশ কার্যকর হতে হলে সংখ্যায় অনেক হতে হবে। আচ্ছা, সিলিকন পুলিশ কার্যকর হতে হলে সংখ্যায় অনেক হতে হবে, এই কথা বলছে। তাহলে সিলিকন পুলিশটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। দেখি তো সিলিকন পুলিশ কোথায়, এইখানে বলছে সিলিকন পুলিশের কথা। দেখি তো লার্জ নাম্বার বলে কিনা। লস অফ আওয়ার ফ্রিডম বিহেভ badly, that denying ourselves freedom to put children to work, to smoke, restaurant or sign progress, but we are ready for ethical silicon police limiting our option। প্রশ্ন রাখছে, they might be so good at doing it that we don't notice them, but few of us are likely to welcome such a feature। না, এখানে লার্জ নাম্বার বা স্মল নাম্বার কিছুই বলেনি, আর তো সিলিকন পুলিশের কথা বলেনি এখানে। না, তাহলে এটা নট গিভেন, এখানে সিলিকন পুলিশ যে লার্জ নাম্বারে থাকতে হবে এই কথা বলেনি কোথাও। আচ্ছা, পরেরটা দেখি 22 নাম্বার, many people are comfortable with the prospect of their independence being restricted by machine। আচ্ছা, মেশিনের দ্বারা যে স্বাধীনতা সীমিত করা হয়েছে, রেস্ট্রিক্ট করা হয়েছে, তা নিয়ে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেক মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। লস অফ ফ্রিডম বিহেভিয়ার অলওয়েজ, এটি সবসময় খারাপ না। ডিনাইং আওয়ার সেলফ ফ্রিডম, দে মাইট বি গুড ডুইং। আচ্ছা, এইখানে কি বলছে, বাট ফিউ অফ আস আর লাইকলি টু ওয়েলকাম সাচ এ ফিচার। এই যে অ্যান্সার, ফিউ অফ আস। ফিউ মানে কি, অল্প, খুব কম, খুব কম সংখ্যক। আর এখানে কি বলছিল, মেনি পিপল। না, এখানে মেনি পিপল না, খুব কম সংখ্যক মানুষ এটাকে স্বাগত জানাবে। তার মানে আমরা কমফোর্টেবল না, বেশিরভাগ মানুষই এটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাহলে এটা অ্যান্সার হচ্ছে নো। না, এই ফিচারটাকে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে না এই ফিচারটা আসলে, খুব কম মানুষ এটাকে ওয়েলকাম করবে। তারপরে, if we want to ensure that machine act in our best interest, we all need to work together। আমরা যদি চাই মেশিন সর্বোচ্চ কাজ করুক, বেস্ট ইন্টারেস্ট, উই উইল, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দেখি, আমাদের যে একসাথে কাজ করতে হবে এই কথা কোথায় বলছে, টুগেদার, কোঅপারেশন, এই ধরনের কথা, একসাথে কাজ করার কথা কোথায় বলছে, কন্ট্রোল, এনজয়, উই ওয়ান্ট টু এনশিওর পিপল ট্রিটেড ইকুয়ালি। না, কেন বলেনি, উই হ্যাভ আ নিউ পাওয়ারফুল টেকনোলজি অর সেফটি।
আচ্ছা, এই যে বাট ইফ ইট ইজ, ইট উইল রিকোয়ার আ কোঅপারেটিভ স্পিরিট। যদি এটি হয় তাহলে এটি কি, এটির জন্য প্রয়োজন কোঅপারেটিভ স্পিরিট অ্যান্ড উইলনেস টু সেট অ্যাসাইড সেলফ ইন্টারেস্ট। যদি এটি হয় তাহলে এর জন্য প্রয়োজন হবে সহযোগিতামূলক কোঅপারেটিভ স্পিরিট মনোভাব, আর উইলনেস টু সেট অ্যাসাইড সেলফ ইন্টারেস্ট মানে ত্যাগ করার মানসিকতা থাকবে। উইলনেস, সেলফ ইন্টারেস্ট, ত্যাগ করার মানসিকতা যেটা আছে ওইটা থাকতে হবে। তাহলে এটা থেকে অ্যান্সার সহযোগিতা থাকতে হবে। এখানেও বলছিল উই ওয়ান্ট টু এনশিওর দ্য মেশিন অ্যাক্ট বেস্ট, মেশিন যদি বেস্ট কাজ করতে চায় তাহলে উই অল নিড টু ওয়ার্ক টুগেদার। হ্যাঁ, কোঅপারেটিভ মানে আমরা একসাথে টুগেদার কাজ করতে হবে। অ্যান্সার হচ্ছে ইয়েস। তারপরে আচ্ছা, এটাই তো শেষ। কোয়েশ্চেন টাইপ কি বাকি আছে এইখানে? আচ্ছা, এই তিনটা সামারি উইথ ক্লু বাকি আছে। সামারি উইথ ক্লু এর অপশনগুলো আগে পড়বো না, আমরা এখান থেকে কিওয়ার্ড নিয়ে যাই। কিওয়ার্ড কি আছে এখানে? কোনো স্ট্রং কিওয়ার্ড, কারণ নাম বা কোনো সংখ্যা এগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এই সামারির হেডিংটা হচ্ছে একটা বড় কিওয়ার্ড। ইউকে হেলথ সিস্টেম, ইউকেটা হুবহু পাবো। ইউকে হেলথ সিস্টেমের কথা বলবে এখানে। দেখি তো এখানে প্যারাগ্রাফ, আরেকটা জিনিস আমরা দেখছি যে প্যারাগ্রাফ বাকি আছে আমাদের মাত্র দুইটা, ওই দুইটা প্যারাগ্রাফের মধ্যেই থাকার সম্ভাবনা প্রবল। এখানে ইউকে নাই, এই যে ইউকে, ন্যাশনাল হেলথ সার্ভিস NHS হিয়ার ইন দ্য ইউকে, কিওয়ার্ড পেয়ে গেছি। তাহলে এটার মধ্যে অ্যান্সার আছে। পড়ি, AI currently has a limited role in the way gap are allocated in the health service। মানে বর্তমানে ইউকে স্বাস্থ্য সেবায়, আচ্ছা, মানে বর্তমানে স্বাস্থ্যসেবায় যেভাবে রুল ইন দ্য ওয়ে, যেভাবে গ্যাপ আর অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস, AI currently has a limited role in the way gap are allocated in the health service। অ্যালোকেটেড মানে বন্টন করা, কি বন্টন করা, হেলথ সার্ভিসের কি বন্টন করা, কিছু একটা বন্টন করা নিয়ে কথা বলবে এখানে। দেখি তো, might be same but there are some extent already here, AI already has some input into the resources are used in our, আচ্ছা এখানে বলছে AI already, এখানে AI এর কথা বলছিল। AI currently has a limited role in the way gap are allocated, কি বরাদ্দ দেওয়া, বন্টন করা হেলথ সার্ভিসে। আর এখানে বলছে AI already has some input into how resources are used in our national health service। তাহলে এটা হচ্ছে রিসোর্সেস ইউজ করা। দেখি তো রিসোর্সেস সিনোনিম হিসেবে এখানে কি অপশন দেওয়া আছে? মেডিকেল না, এটা না। স্পেশালাইজড টাস্ক না। অ্যাভেলেবল রিসোর্সেস, আচ্ছা এখানে তো সরাসরি অ্যান্সার দিয়ে দিছে অ্যাভেলেবল রিসোর্সেস। হ্যাঁ, এখানে রিসোর্সের কথাই বলছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে AI currently has a limited role in the way available resources are allocated। যে রিসোর্সগুলো, সম্পদগুলো আছে এগুলো বরাদ্দ দেওয়ার কথা বলছে হেলথ সার্ভিসে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে সি। তারপরে the positive aspect of AI having a bigger role in that it would be more difficult and lead to patient benefit। আচ্ছা এই সেন্টেন্স পড়ার দরকার নেই, however এর পর থেকে such a change would result, for example, in certain gap not having their, in certain gap কিছু নির্দিষ্ট কিসে, not having their current level of, কিছু নির্দিষ্ট কোনো কিছুতে not having পায় না, কিছু পায় না, current level of gap কি পায় না। তাহলে দেখি in certain gap কিছু নির্দিষ্ট কিসে, for example, if was it given a greater role might have much more efficient than human can manage act taxpayer and those who health system। however এর পর থেকে অ্যান্সার থাকবে, এখানে however আছে। however we had a depriving some human senior doctors of the control they enjoy। আচ্ছা এখানে depriving some human, example senior doctor এর কথা বলছে, of the control they presently enjoy, since we want to ensure that people are treated equally and policies are fair, the goal of AI would, আচ্ছা সিনিয়র ডক্টরের সাথে এখানে কি যাবে? ইনসার্টিং গ্যাপ, উদাহরণস্বরূপ সিনিয়র ডক্টরের কথা বলছে এখানে। পরে উদাহরণস্বরূপ সিনিয়র ডক্টরের কথা বলছে। দেখি তো অপশনে কি আছে, মেডিকেল, আচ্ছা ডক্টরের সাথে আর কি যায়? পেশা, এখানে পেশা আর কি পেশা আছে? প্রফেশনাল অথরিটিস, না প্রফেশনাল অথরিটিস এর কথা হবে না, কারণ এখানে নির্দিষ্ট করে ডক্টরের কথাই বলে দিছে। তাহলে টেকনোলজি এক্সপার্ট না, রিডিউস ইলনেস, স্পেশালাইজড টাস্কের কথা বলেনি, মেডিকেল। আচ্ছা ডক্টরের সাথে তো এখানে শুধু মেডিকেল প্র্যাকটিশনিয়ার্স এই কথাটাই তো যাচ্ছে।
মেডিকেল প্র্যাকটিস করে যারা তাদের কথা, তারা মানেই তো ডাক্তার, সিনিয়র ডাক্তার যারা আছে তারাই তো ডাক্তারি প্র্যাকটিস করেন। তাহলে এখানে মেডিকেল প্র্যাকটিশনার্স ইন সার্টেন মেডিকেল নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ গ্যাপ, হ্যাঁ এটাই হবে মেডিকেল প্র্যাকটিশনার্স। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। আর কারেন্ট লেভেল অফ গ্যাপ, কারেন্ট লেভেল অফ কি দেখি তো, however depriving interest of control they prospectively enjoy, we have to deprive since we had want to share people equally trade করার কথা বলছে, police fear goals I would be need to special। আচ্ছা দেখি তো অপশন কি আছে, এটা একই সেন্টেন্সে হওয়ার কথা, however এর পরে এখানে একই সেন্টেন্সের মধ্যে আছে দুইটা অ্যান্সার। তাহলে সিনিয়র ডক্টরের কথা বলছে অফ দ্য কন্ট্রোল দে প্রেজেন্টলি এনজয় করে, উই ওয়ান্ট টু এনশিওর, দেখি তো দুইটা হয়ে গেছে টেকনোলজি এক্সপার্ট। আচ্ছা এখানে যদি আমরা টেকনোলজি এক্সপার্ট দেই, কারেন্ট লেভেল অফ টেকনোলজি এক্সপার্ট কি যায়? না, কখনোই যায় না, টেকনোলজি এক্সপার্ট কারেন্ট লেভেলের সাথে কখনোই যায় না। এখন আমরা ইলিমিনেট করব, এটা বাদ দিলাম। তারপর রিডিউস ইলনেস, কারেন্ট লেভেল অফ রিডিউস ইলনেস কি যায়? না, কখনোই যায় না এটাও। তারপর কি আছে, দুইটা আছে প্রফেশনাল অথরিটিজ আর স্পেশালাইজড টাস্ক, নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ স্পেশালাইজড টাস্ক আর প্রফেশনাল অথরিটিজ, এই দুইটার মধ্যে হচ্ছে কনফিউশন। আচ্ছা not having their current level of আচ্ছা এইখানে তো বলছিল of the control they presently enjoy, তাহলে প্রফেশনাল অথরিটিস, হ্যাঁ এটার সাথে প্রফেশনাল অথরিটিসটাই সবচেয়ে সুন্দরভাবে মানায়। পেশাগত দিক বোঝাইছে এখানে, যে কন্ট্রোল দে এনজয়, কন্ট্রোলের কথা বোঝাইছে পেশাগত দিক, আর এখানে প্রফেশনাল এটাও পেশাগত, তার মানে এটা ই অ্যান্সার হবে।